নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে আসলাম পাটিগণিতের গড় চ্যাপ্টার থেকে। তো দেখুন, কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নটি কি বলেছে যে একটি ক্লাসে 14 জন ছাত্রের গড় নম্বর 71, কিন্তু পরে দেখা গেল দুজন ছাত্রের প্রকৃত নম্বর 56 ও 32-এর পরিবর্তে 42 ও 74 লেখা হয়েছে। প্রকৃত গড় নম্বর কত? তাহলে দেখুন, প্রশ্নটি ভালোভাবে পড়ে আপনি বুঝে নিন, কেন কি প্রশ্ন না বুঝলে আপনি কিন্তু অঙ্ক বুঝবেন না। যে বলেছে 14 জন ছাত্রের গড় নম্বর 71, কিন্তু দেখা গেল কি যে দুজন ছাত্রের নাম্বার ভুল করা হয়েছে। কি ভুল করা হয়েছে? যে 56 আর 32 এই দুটি সংখ্যার পরিবর্তে 42 ও 74 লেখা হয়েছে। তাহলে প্রকৃত গড় নম্বর কত ছিল? দেখুন কিভাবে করছি। তাহলে কি বলেছে দেখুন, যে ক্লাসে ছাত্র ছিল 14 জন, প্রত্যেকের নাম্বারের গড় ছিল কত? 71। ঠিক আছে, তাহলে 14 জন ছাত্রের গড় নম্বর ছিল 71। এবার প্রশ্ন বলেছে যে এখানে কিছু ভুল করা হয়েছে। কি ভুল করা হয়েছে? 56 আর 32-এর জায়গায় ধরা হয়েছে 42 আর 74। ঠিক আছে, অর্থাৎ এই সংখ্যাটা ধরে হিসাব করা হয়েছে 42 আর 74। তাহলে আমরা দেখব যে মোট কত ধরা হয়েছিল, যোগ করে দেখব। তাহলে 6, তাহলে 2 আর 4 কত? 6, এদিকে 7 আর 4 হচ্ছে 11, অর্থাৎ মোট ধরা হয়েছে কত? 116, তাই না? যে দুজনের নাম্বার ভুল করে ধরা হয়েছে 42 আর 74, তাহলে ভুল করে মোট কত ধরা হয়েছে? 116। কিন্তু আসলে তাদের নাম্বার কি ছিল? 56 আর 32 ছিল। তাহলে দুজনের আসলে নাম্বার কত ছিল? দেখুন, 6 দিয়ে 8, এদিকে 5 3 8, অর্থাৎ তারা দুজনে মিলে মোট 88 পেত, তাই না? কিন্তু ধরা হয়েছে কত? 116। ঠিক আছে, তাহলে আমরা দেখবো কি কত বেশি ধরা হয়েছে। তাহলে কত বেশি ধরা হয়েছে? 88 116 থেকে বিয়োগ করবো, তাই না? তাহলে কত হচ্ছে দেখুন, 8 আছে, কত হলে 16 হয়, 8 হলে হাতে এটা 9 হয়ে গেল, আর 2 হলে 11। তাহলে দেখুন, আমরা দেখলাম, বের করলাম কি এই যে 28টা আসলে কি এই 28 নম্বর বেশি ধরা হয়েছে, তাই না? মোট 28 নম্বর বেশি ধরা হয়েছে। এবার কি বলেছিল প্রথম লাইনে? যে 14 জন ছাত্রের গড় নম্বর কত হয়েছিল ভুল করে ধরার জন্য? 71 হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে এখানে অঙ্কটা ভুল করে 71, তাই না? ভুল করে 71 হয়েছে। এবার কত করে ভুল হয়েছে দেখুন, মোট বেশি ধরা হয়েছিল 28 নম্বর মোট বেশি ধরা হয়েছিল। তাহলে এটা কত জনের নাম্বার? 14 জনের নাম্বার, তাই না? যে 14 জনের মোট 28 নম্বর বেশি ধরা হয়েছিল। তাহলে গড়ে কত করে বেশি ধরা হয়েছিল? অর্থাৎ প্রত্যেকের কত করে গড়ে বেশি ধরা হয়েছিল? আমরা কি করবো? 28কে 14 দিয়ে ভাগ করবো, তাহলেই পেয়ে যাবো। তাহলে 28কে 14 দিয়ে ভাগ করলে কত পাবো? 2। দেখুন, একটু বোঝার চেষ্টা করুন, যদি এটা বুঝেন কয়েক সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন। দেখুন, যে আমরা বের করলাম যে মোট 28 নম্বর বেশি ধরা হয়েছিল, তাহলে 14 জনের কত করে পড়ছে? 28কে 14 দিয়ে ভাগ করলে 2 করে পড়ছে, অর্থাৎ প্রত্যেকের 2 2 করে নাম্বার বেশি ধরা হয়েছিল, যার জন্য গড় আসলে 71। তাহলে এখন গড় কত হবে? প্রকৃত গড় কিন্তু বন্ধুরা 2 কমে যাবে। প্রকৃত গড় সমান সমান, দেখুন আগে গড় ছিল 71, আমরা দেখলাম যে প্রত্যেকের নাম্বার 2 2 করে বেশি ধরা হয়েছে। তাহলে আমরা কি করবো? 2 বিয়োগ করে দিব। তাহলে 2 বিয়োগ করলে কত পাচ্ছি? 71 থেকে 2 বিয়োগ করলে 69। তাহলে এটা হচ্ছে বন্ধুরা উত্তর। দেখুন 69 অপশন নাম্বার সিতে রয়েছে, তাহলে অপশন সি হচ্ছে উত্তর। ঠিক আছে, তো আশা করি এটা বুঝে থাকবেন। দেখুন, আমি আরো একবার বলার চেষ্টা করছি। যে 14 জনের গড় নম্বর 71 হয়েছে। কিভাবে 71 হয়েছে? দুজনের নাম্বার ভুল ধরে। যে 42 আর 74 ধরা হয়েছিল দুজনের নাম্বার, এই দুটো নাম্বার কি ভুল হিসাবে ধরা হয়েছে। ঠিক আছে, কার জায়গায়? 56 আর 32-এর জায়গায়। তাহলে আমরা দেখবো এই ভুল করে মোট কত ধরেছিল। তাহলে দুজনের যোগ করবো, 116। আসলে সঠিক নম্বর কত ছিল? 56 আর 32 মিলে 88। তাহলে এটা ছিল সঠিক নম্বর, ধরেছে এটা। তাহলে কত বেশি ধরেছে? বিয়োগ করলাম, মোট 28 নম্বর বেশি ধরেছে। তাহলে 14 জন ছাত্র ছিল, তাই না? মোট যদি 28 নম্বর বেশি ধরে, তাহলে 14 দিয়ে 28কে ভাগ করে আমরা কি পাবো? তাহলে প্রত্যেকের কত করে বেশি ধরা হয়েছিল সেটা পাবো, তাই না? 14 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে প্রত্যেকের 2 করে বেশি ধরা হয়েছিল। আর প্রত্যেকের 2 করে মানে এটাই গড়, অর্থাৎ গড় নম্বর 2 করে বেশি ধরা হয়েছিল। তাহলে প্রকৃত গড় কত হবে? 71 থেকে তাহলে কি হবে? 2 বিয়োগ হবে, তাই না? আগে গড় 71 ছিল, তাহলে গড় নম্বর যদি 2 করে কমে যায়, তাহলে 71 থেকে কি 2 বিয়োগ করবো, তাহলে কত পাবো? 69। তাহলে এই 69 হচ্ছে উত্তর। ঠিক আছে, এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। তো এটা এসএসসি সিজিএল এক্সামে এসছে। তো এরকম অঙ্ক প্রায় পরীক্ষা আছে। ঠিক আছে, এটাকে আমি দেখেছি রেলওয়ে পরীক্ষায়, গ্রুপ ডি পরীক্ষায় এসছে। তো 2টি নম্বরের জায়গায় কিন্তু একটি নম্বরও থাকতে পারে, যে একজনের নাম্বার 42-এর জায়গায় 56 ধরে করা হয়েছে। ঠিক আছে, মাধ্যমিক 9 ক্লাস 9 ও 10-এর বইয়ে কিংবা 7 8-এর বইয়েও কিন্তু এই ধরনের প্রশ্ন রয়েছে। ঠিক আছে, যাই হোক, তাহলে কথা না বাড়িয়ে বন্ধুরা চলে আসছে পরবর্তী প্রশ্নে। দেখুন পরবর্তী প্রশ্নটি কি বলেছে। তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন কি বলেছে দেখুন, বলেছে 3টি সংখ্যার গড় 28, প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ।
তৃতীয় সংখ্যাটি কত? তাহলে দেখুন কি বলেছে যে তিনটি সংখ্যার গড় কত? 28। ঠিক আছে, আমরা কি করব, এই তিনটি সংখ্যার মোটটা বের করে নিতে পারি, তাহলে আমাদের অঙ্কটা করে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেখুন মোটটা কীভাবে বের করবো, গুণ করলেই মোট পেয়ে যাবো, তাই না? তাহলে 3 8 24 4, 3 2 6 আর 2 কত 8, কত 84। তাহলে তিনটি সংখ্যার মোট আমরা পেয়ে গেলাম 84 হলো। এবার কি বলেছে শর্ত, বলেছে যে প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ। আমরা কি করব, দ্বিতীয় সংখ্যাটা ধরে নিব, মনে করে নিব। ঠিক আছে, কেন কি এই দ্বিতীয় সংখ্যার সঙ্গেই তুলনা করেছে প্রথমটি আর তৃতীয়টি। এবার শুধু ধরলেই হবে না, আমরা কিন্তু এক্স ধরবো না। ঠিক আছে, কি ধরবো বন্ধুরা, যাই ধরি তাকে যেন 2 দিয়ে ভাগ করা যায়, কারণ অর্ধেক বলেছে, তাহলে 2 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যার সাথে এক্স ধরবো। অর্থাৎ আমরা দ্বিতীয়টি 2x ধরতে পারি বা 4x ধরতে পারি, 6x, যাকে 2 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা 2xই ধরলাম, যে ধরি দ্বিতীয় সংখ্যাটি 2x। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি যদি 2x হয়, আর প্রথম লাইনে কি বলেছে, প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক, যে প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক, অর্থাৎ এটা যদি 2x হয় তাহলে প্রথমটি অবশ্যই x হবে, হলো। আচ্ছা, তারপরের লাইনে বলেছে যে তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টি যা আছে তৃতীয়টি কি হবে, তার দ্বিগুণ হবে, অর্থাৎ ডাবল হবে। তাহলে 2 দুগুণে কত, 4x। বাস, অঙ্ক শেষ। এইটুকু কাজ আপনাকে করতে হবে। ঠিক আছে, যে আমরা কি ধরলাম, দ্বিতীয়টি 2x ধরলাম, জোড় সংখ্যায় ধরতে হবে। কেন জোড় সংখ্যায় ধরলাম, কারণ এটা জোড় সংখ্যায় না ধরলে এখানে x/2 আসতো, তার জন্য। ঠিক আছে, তাহলে বাস, এবার কি করবো, আমরা মোট বের করবো বা গড়ও বের করতে পারেন, যা খুশি। তাহলে মোট বার করতে গেলে কি করতে হবে, যোগ। তাহলে এখানে 4 2 6 আর এখানে একটা x, 7টা x, তাই না? যোগ করলে কি হবে, 7টা x সমান সমান কি, এখানে আমরা যোগফল পেয়ে গেছি কত, 84। তাহলে 84 লিখে দেন। বাস, এখানে আমি যদি সমাধান করি x এর মানও পেয়ে যাবো, তাই না? 7 12 84, তাহলে x এর মান পেয়ে গেলাম 12। এবার প্রশ্ন করেছে কি তৃতীয় সংখ্যা কত, তৃতীয় সংখ্যা 4x, তাহলে 4 × 12 কত, 4 12 48। তাহলে এটা হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, দেখুন 48 কত নম্বর অপশনে রয়েছে, 48 রয়েছে অপশন নাম্বার এ। ঠিক আছে, তাহলে এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন, যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।